রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রতি বছরের ন্যায় 2026কে স্বাগত জানাতে 107 নম্বর ওয়ার্ডের পৌরমাতা লিপিকা মান্নার উদ্যোগে 3 দিনের উইন্টার ফেস্টিভ্যালের শুভ সূচনা হয়ে গেল জাভেদ খানের হাত দিয়ে। 2রা জানুয়ারি জাভেদ খানের পাশাপাশি কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম ববি সহ উপস্থিত ছিলেন ডক্টর হুমায়ুন কবির সহ প্রমুখ বিশিষ্টজনেরা। রাজনাঙ্গা নারকেল বাগান খেলার মাঠে 2 থেকে 4 জানুয়ারি নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের ফোয়ারা সাজিয়ে বেশ জমজমাট সন্ধ্যা উপহার হিসেবে দর্শকরা মজেছেন। শিল্পী জয়তী চক্রবর্তীর গান, মমতা শঙ্করের গ্রুপের নাচ, রাজবর্মন, সুশোভন ভট্টাচার্য, অন্বেষা দত্তর পারফরমেন্সে সবকিছু নিয়েই এই উইন্টার ফেস্টিভ্যাল বেশ জমজমাট হয়ে উঠেছে, তা দর্শকদের ভিড় দেখলেই বোঝা যায়। লিপিকা মান্নার এই প্রয়াসে সকল সংস্কৃতিপ্রিয় মানুষ ও সাধারণ নাগরিকরা বেশ খুশি, কারণ সংস্কৃতি চর্চায় ভালো থাকে মানুষের মন। এই উইন্টার ফেস্টিভ্যাল আগামী দিনে এইভাবে চলতে থাকুক, এই শুভকামনা রইল। গর্বের সঙ্গে আর আনন্দিত ভীষণভাবে আমি গর্বিত যে আমি এই কাজটা করতে পারছি। এটা তো সবটাই তো সম্ভব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। এই সুযোগটা দিয়েছে, আগে নিজে পারফর্ম করতাম, এখন লোককে সুযোগ দিই, এটা আমার জন্য আমি গর্বিত। আজকে কারা কারা পারফরমেন্স করছে? আজকে এখন তো জয়ন্তী চক্রবর্তী, তারপরে মমতা শঙ্করের প্যারেড। আগামী 2 দিন কারা কারা করবে? তারপরে আজকে উন্নয়নের পাঁচালী আছে। আসল কথা তো শুনবি, আজকে উন্নয়নের পাঁচালী দেখে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মকাণ্ড করেছেন মানুষের জন্য, ভোটের জন্য করেনি, মানুষের উপকারের জন্য করেছে, সেটা হবে। তারপরে নাজমুল আর মৌমিতা আসছে, জানিয়া ফোক বাংলায়। কোন মাঠে এই কার্নিভেলটা হচ্ছে? নারকেল বাগান। আপনার নামটা জিজ্ঞেস করুন। বাগান খেলার মাঠ 107 নম্বর ওয়ার্ডে মাঠে সুন্দর করে সাজিয়ে একজন শিল্পী হয়ে আর এত তারকা আপনার ওয়ার্ডে, আপনি কি এগিয়ে আছেন সব সময়? আপনার বলতে পারবো না এগিয়ে আছে কি পিছিয়ে আছে। আপনার USP, আপনার USP। আমি ভালোবাসি, আমি করে যাবো। আমি এগোনোর জন্য করবো না, নামের জন্য করবো না, নিজের মনের শান্তির জন্য। যেহেতু আমি ফেস্টিভ্যালটা উইন্টার কার্নিভাল এখানে যেটা করে লিপিকা মান্না, তাকে আমি ধন্যবাদ জানাবো। তার কারণ হচ্ছে যে এখানে এই যে পাড়া এবং আশেপাশে যে রয়েছে মানুষ রয়েছে, এখনও খুব সংস্কৃতিমান মনস্ক মানুষ, খুব কালচারাল মানুষ রয়েছে এখানে থাকেন। প্রত্যেকবারই তারা আসেন, তাদের বিভিন্ন পছন্দের প্রোগ্রাম, পছন্দের আর্টিস্টকে তারা এখানে দেখেন এবং এই যে একটা উপহার দিচ্ছেন তার জন্য তাকে সত্যি ধন্যবাদ জানাবো। এবং লিপিকা মান্না খুব কাছের এখানে মানুষের, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর রইল 2026, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছি। সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। অন্তত প্রতিদ্বন্দ্বিতা যাই হোক, সামনে একটা ইলেকশন আছে, আমাকেও লড়তে হবে সেই ইলেকশনে। প্রতিদ্বন্দ্বিতা যাই হোক, সেখানে কতগুলো জিনিস বিলো দ্য বেল্ট কখনো হিট করা উচিত না। মানুষের ধর্ম নিয়ে বিচ্ছেদ তৈরি করা, মানুষের কী খায়, কী পরে, কে কী করবে না করবে, তার পার্সোনাল অ্যাফেয়ার্স নিয়ে যে বিভিন্নভাবে বিভাজনের রাজনীতি চলছে পশ্চিমবাংলায়, এটা ছিল না কোনো। পশ্চিমবাংলা আমরা বরাবরই সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সবার আমরা বরাবরই এক ছিলাম। পলিটিক্যাল কন্টেস্ট থাকবে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, আমি বলছি না রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, নিশ্চয়ই থাকবে, কাটোয়া টাক্কার হোক। কিন্তু কথা হচ্ছে যে বিলো দ্য বেল্ট হিট করা, কারো ধর্ম নিয়ে, কারো খাদ্যাভ্যাস নিয়ে, কারো পোশাক পরিচ্ছদ নিয়ে, তার কালচার নিয়ে তাকে যদি আঘাত করা হয়, তাহলে মানুষ মনুষ্যত্ব হারিয়ে। সে পছন্দ করে এবং সাংস্কৃতিক প্রোগ্রামগুলোর মধ্যে তারা বারবার লিপিকার উপরে ভালো প্রোগ্রাম করে, সেই জন্য ওর কাছে দরবার লাগান। সেই জন্য এখানে প্রোগ্রামটা যেটা রুটিন অ্যাফেয়ার হয়ে গেছে, এটা করার দরকার ছিল এবং হচ্ছে। একটা বার্তা যায় এখানে, সেই বার্তাটা হচ্ছে যে আজকে মানুষ যেটা চাহিদা যার আছে মানুষের, সেই কাজগুলো যদি আমরা করি তাহলে সেই কাজ করতে গেলে মানুষ আমাদের সঙ্গে থাকবে। আজকে আমাদের নেত্রীও বলে, আমরা কিন্তু হচ্ছে অনেক রকম মানুষ, কেউ হিংসার কথা বলে, কেউ ভাগাভাগি রাজনীতির কথা বলে, আমরা বলি কাজের নিরিখে আমরা মানুষের কাছে যাবো। বলি আমাদের নেত্রী বলি কাজ মানে হচ্ছে মানুষের মন জয় করা। সেই যেই হোক, সাংস্কৃতিক প্রোগ্রাম হোক, সেটাও মানুষের যে চাহিদা থাকে সেটা করা উচিত এবং আজকে এখানে দরকারও ছিল সেটা। বারবার বঙ্গে অমিত স্যার। রিপোর্ট, প্রিয় চিত্রসাথী নিউজ, কলকাতা।